বদি ভাই তো বললেন টেনশনের কিছু নেই, কিন্তু আমার তো মনে হচ্ছে চাচা কোমাতে। আসলে যদি মাথা নিচে দিয়ে উপরে পা দিয়ে 1 মিনিট থাকতে পারো তাহলে 1 প্যাকেট বললি। সেই দেখো আমি যেবার মা না তুই যেবা কথা বলতেছিস রাইট। হাসপাতালের বিছানায় বড়দাকে বড় অসহায় মনে হলো। টাকা পয়সা ঠিক আছে, কিন্তু মানুষটা আসলে তোকে আমাকে চায়, তোর আমার স্পর্শ। তুই আমার ছেড়ে কি করেছিলি, কি করেছিলি? হ্যাঁ লুৎফা, তুই আমার ছেড়ে কি করেছিলি? চাটা কি তুমি বানিয়েছো? কেন? পাতাটা ভালো না। একটা কথা বলে কিছু মনে করো না। তুমি ইদানিং সব ব্যাপারেই খুব খিটখিটে হয়ে যাচ্ছ। ডাক্তার দেখাও, প্রেশারটা চেক করাও, সুগার লেভেল দেখো, বলা তো যায় না কিছুই। বড়দাকে দেখে ভয় পেয়ে গেছো না? সত্যি আমার খুব ভয় করে। আচ্ছা বড়দার না ভালো চিকিৎসা হওয়া দরকার, মাদ্রাজ নিয়ে যাও না। দেখি কি হলো, মাথা ঘুরছে? আরে না না, আশ্চর্য, তুমি তো দেখি সত্যি সত্যি আমাকে অসুস্থ বানিয়ে ফেলবে। আমি ভাবছিলাম অর্কটার কথা। অর্কটার যে কি হবে? আগে তো কোথায় যেত, কি করতো, অন্তত জিজ্ঞেস করতো, এখন তো তাও করে না। কি যে করে বুঝতেই পারি না। একসাথে থাকার এই এক সমস্যা, নিজের ছেলে মেয়েকে নিজের মতো করে মানুষ করা যায় না। ওর বিষয়টা নিয়ে একটু ভাবতে হবে। ভাবার সময় কিন্তু এখনই। আগে তো গান বাজনা নিয়ে বেশ মেতে টেতে থাকতো, এখন তো ওসবও করে না। ওটা তো অনেক পরের কথা, আসল কাজে কিছু করছে না। আচ্ছা ওকে যদি বিদেশে পাঠিয়ে দিই কেমন হয়? ধরো আমেরিকা পাঠিয়ে দিলাম। তামিমও কিন্তু চেষ্টা করছে। সেটা ওর মতো করে ও করুক, তামিমের বাবা সেটা বুঝবে। তুই টিভি দেখছিস নাকি? কেন, অন্যায় হয়েছে নাকি? মানে না না এমনি বললাম। টিভি কি দেখবো, টিভিতে দেখতেছিলাম না, খালি চ্যানেল ঘোরাচ্ছিলাম। নানা রঙের মানুষ কতভাবে যে নিজেরা দেখাচ্ছে, আমি দেখি আর আজব হই। মুখে খুব কথা ছুটেছে না? সে তো আগা করে ছোটাই ছিল, তোমরা মাঝে মাঝে লাগাম দিয়ে রাখতে, ওই যেমন তুমি কলার সাথে টাই পারো না, সেইরকম করে আটকা রাখতে। বাড়াবাড়িটা একটু বেশি হয়ে যাচ্ছে না? হ্যাঁ বদি তুই আস্তে কথা বলো, কানে লাগতেছে। নিজের সম্পর্কে কোনো ধারণা আছে তোর? তুই কে, কোথা থেকে এলি, কোথায় যাবি? জানি, সন্দেহ হয় তুমি জানো কিনা।
কাঁদছো কেন বাবা? এই আমার আমার মাথার উপরে কত দায়িত্ব আল্লাহ দেশে, আমি বিছানায় পড়ে থাকলাম। কয়টা দিনের মধ্যেই তুমি ঠিক হয়ে যাবে, ওষুধগুলো ঠিক মতো খাও। ফুপু বলেছেন 15 দিনের মধ্যেই তুমি ঠিক হয়ে যাবে। সত্যি বলিছে? এখন একটু ঘুমাও তো। কি বলিস ঘুমাবো? আরে ঘুমায় তো জিন্দিগি পার করে দেয় আলসেরা। আমার কত কাজ। সব কাজ তুমি করতে পারবে দেখো। আমার দেশে জাতি হবি, যে সমস্ত জমিগুলা খামাখা পড়ে আছে আর যে জমিগুলো আমার নামে আছে সেগুলো আমি বেচে দেব। কেন বাবা? এই তো বিছানায় পড়ে দেখলাম হাত একদম ফাঁকা। টাকা দিয়ে তুমি কি করবে? তোর একটা ভবিষ্যৎ আছে না, সেটা আমার দেখতে হবি না? তোমার এখন খুব ভালো লাগছে না বাবা? সব কিছু পরিষ্কার বুঝতে পারছো? হ্যাঁ, সব স্পষ্ট, সব ফকফকা বুঝতে পারতেছি। কি বুঝতে পারছো? এই যে তোরা আমার ভাত খেতে দিলি না? তুমি না একটু আগে খেলে? হ্যাঁ, ওইটুকু ভাতে গিয়ে পেট ভরে? এর চেয়ে বেশি দেওয়া তো ডাক্তারের নিষেধ। মা গো, ও মা, বউ মরল, লুৎফা মরল, দেবা শ্বশুর বাড়ি চলে গেল। মা গো, তুমি কই মা? তুমি কই মা? ভাবি কিছু করছো? ওই যে স্যুপটা যেটা তুমি সকালে দিলা, বর্দানা একটু আগে খেলেন, আবার খেতে চাচ্ছে। কি করব, স্যুপই দেই, ভাত তো আর দেওয়া যাবে না। আচ্ছা উনি তো খেতে চাইতেই পারেন, তাই বলে তুমি বারবার দেবে? আমি ভাবতেছি উনি একটু সুস্থ হলে পর আমরা গ্রামে চলে যাব। মানে আর কত, অনেক তো হলো। কিরে চলে যাচ্ছিস যে? তুমি বসবে না? আরে আমি বসলে কি বসা যায় না? আমাকে এত ভয় পাস কেন? হই না তো। তাহলে চলে যাচ্ছিলি যে? আসলে চাচা, আমার এখন কারোর সামনে থাকতে ইচ্ছে করছে। আয় ওখানটা বসি, আয় বস। দেখ যেবা, আমার কাছে অর্ক, অনন্যা ওরা যেরকম তোরাও কিন্তু তাই। আমরা জানি। বর্দার জন্য মন খারাপ লাগছে?
আমি কিন্তু তাকে বিদেশে পাঠানোর কথা চিন্তা করছি। শুনেছি। দেখিস, ট্রিটমেন্ট হলে বড়দা আবার আগের মতো হয়ে যাবে। এটা তো একটা সাময়িক বিষয়। চাচা একটা কথা বলি, রাগ করবে না তো? বল। আমরা কি সারা জীবন এরকম তোমার উপর নির্ভর করে থাকবো? যদিও কথাটা তোর মুখে বেমানান, এবং যেহেতু আমি রাগ করব না বলে কথা দিয়েছি, তবে কি আমি ভুল? তোকে এসব কথা কে শিখিয়েছে? আমি কি তোতা পাখি যে আমাকে কেউ শিখিয়ে দেবে? ও, চলে যাচ্ছিস যে? তুমি তো উত্তর দিলে না। উত্তর পেলে দেব। উত্তরটা আমি জানি। সময় এলে তুমি আমার বাবাকে, আমাদেরকে ফেলে দেবে। বৌদি, কি আমার ডাক্তার? পাগল, তোমার মামা ঘরে, এই অবস্থায় তোমাকে ডাকলে? আরে দেখ, শোনো, তোমরা দুজন যদি মুখোমুখি হও আবার কি লঙ্কা কাণ্ড বাঁধবে কে জানে। আমি বুঝি খুব ঝগড়াটে না? কে যে ঝগড়া ছাড়া তাই তো বুঝতে পারি না। কি লিখছো? লেখা কি আর কি, লেখা লেখা ভাব করতেছি একটা। গল্প? কার? কার আবার? এই মনে করো ছোট মামার, মেজ মামা, বড় মামার, মামির। কার না? তোমার, আমার, সবার। সবারটা তো বুঝলাম, কিন্তু আমার গল্পটা কি? তোমার গল্প? তোমার গল্প মানে সবাই যা জানে সেই গল্প। কি জানে? না, ওই যে তুমি ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে পড়তা, সেইখানে একটা, তারপর ওই ছোট মামার সাথে তোমার পরিচয় হলো, সেই পরিচয় থেকে বিয়ে পর্যন্ত গড়ালো, এইসব আর কি। তুমি খুব চালাক বৌদি। এই জমানায় চালাক হইতে হয়, চতুর হইতে হয়, নাহলে খুব খারাপ অবস্থা। দেখো না বড় মামার কি অবস্থা। বৌদি, আমার একটা কাজ করে দিতে পারবে? কি কাজ? মুখ ফুটে বলে ফেলো। কিন্তু কাউকে বলা যাবে না। ছোট মামারেও না? বলো। সময় হলে বলবো, এখন যাই। পরে আসবো নাকি? তুই কেন পরে আসবি কেন? আয়। খাবি? আরে না না, তুমি খাও, তুমি খাও। কেন না? এই যাও না, ওরে এক বাটি আইনে দাও। ভাবি, বড়দা, তোমার শরীরটা এখন কেমন? ভালো, খুব ভালো। এই দেখ না, স্যুপ খায়া খায়া কেমন শক্তি হয়েছে। ধর আমারে। আর তোদের এই মেজো বউ আমার যে কি খেদমত করতেছে, খুব যত্ন করে, দিন রাত আমার পাশে বসে থাকে। বড়দা,
কি টাকা চাস? টাকা যে এখন নাই বাপ। ভাবি ভাবি তুমি এরকম করলে তো হবে না। আমি আর কি করতে পারি? তোমাকে ঠান্ডা হয়ে ধৈর্য ধরতে হবে। আমি আর পারতেছি না। এই তোরা দুজনে মিলে কি গুজুর গুজুর করতেছিস? হ্যাঁ, আরে ছেলেটা একদিন পর এলো, ওরে কিছু খাতি দাও। কি হলো? ভাবি সবসময় কি এরকম করে? মাঝে মাঝে তো ঠিকই থাকে। ও আমি তোমাকে কথা দিচ্ছি, আমাকে কয়েকটা দিন সময় দাও, দেখবে আমি তোমাকে ঠিক আগের মতো করে দেবো সব কিছু। না রে ভাই, যা ভাঙে তাকে জোড়া লাগে। তা অবশ্য লাগে না, কিন্তু চেষ্টা তো করতে হবে। তা কর। আজ সকালে আমি জেবার সাথে কথা বলেছি, ও তো তোমাদের এই বিষয়গুলো নিয়ে ভীষণভাবে আপসেট, ওকে খুব ভাবিয়ে তুলেছে। আমি ভাবছি যে জেবার ব্যাপারে কিছু করা যায় কিনা। আমি যোগাযোগও করেছি, কিন্তু কি করতেছ? না মানে ভাবছিলাম কি কি যদি জেবার বিয়ে দিয়ে দিই। বিয়ে? জেবার বিয়ে? জেবার বিয়ে? বড় মা তো তাই বলল। এই জেবা, তুই কিছু জানিস? জেবা, তুই কিছু জানিস না? তার মানে এটা বড়দের ডিসিশন। কিন্তু জেবার এমন কি বয়স হয়েছে যে ওকে এখনই বিয়ে এটা দিতে আবার হবে? বেশিই বলছিস তাহিয়া। কেন? এই বয়সে কটা মেয়েরই বা বিয়ে করতেই হয়। আমি সেটা বলছি না, কিন্তু জেবার বয়স এমন কিছু তো কম না। অনন্যা, তুই একদম টিপিক্যাল মেয়েদের মতো কথা বলবি, একদম টিপিক্যাল। হ্যাঁ, এ বাড়িতে তোমার মতো আধুনিক এখনো কেউ হতে পারে। আশ্চর্য, তোরা দুজন কি শুরু করলি? দেখ জেবা, আমি তোদের কথা শুনেছি। আমার বিয়ে নিয়ে তোদের এত মাথা ব্যথা কেন? ভেরি সিম্পল। আমি বিয়ে করব কি করব না তা নিয়ে তোদের এত মাথা ব্যথা কেন? ভুল করছিস জেবা। তুই বিয়ে করবি কি করবি না, আমরা কিন্তু সেটা নিয়ে কথা বলছিলাম। তাহলে আমাদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল জেবার বিয়ে। তুই বুঝবি না, সারা জীবন একসাথে বড় হয়েছি। কে বড় কে ছোট কখনো হিসাব করিনি। আজ যখন তোর বিয়ের কথা হচ্ছে, তোকে অনেক দূরের মনে হচ্ছে। মনে হচ্ছে তুই আমাদের চেয়ে অনেক বড়। আমরা কখনো ভেবেই দেখিনি আমাদের বিয়ে হবে, আমরা এক একজন এক এক জায়গায় চলে যাব। ভেবেছি সবসময় এই সময়টাতেই থেকে যাব, এই যে এরকম একসাথে। ব্যাস। আমি এই বিয়ে করতে চাই না, করতে চাই না।